ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর ইলা আখিরিল আয়াত। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। মাননীয় শ্রদ্ধেয় দিনদার পরেজগার মুত্তাকি ভাইরা, আল্লাহর বড় দয়া, কৃপা, ভালোবাসা, আল্লাহ আমাদেরকে রমজানুল মুবারকের মাস দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। রোজা রাখতে পেরেছি, বলুন আলহামদুলিল্লাহ। আমরা যারা বর্তমানে দুনিয়াতে আছি, যতগুলো মানুষ বেঁচে আছে, প্রাণী বেঁচে আছে, যারা প্রাণ নিয়ে বেঁচে আছে, একটা মানুষও নিজের ইচ্ছাই বেঁচে নেই। সব আল্লাহর দয়ায়, আল্লাহর ইচ্ছাই বেঁচে আছে। নিজের ইচ্ছাই মানুষ বেঁচে থাকতে পারে না, নিজের ইচ্ছাই কিচ্ছু করতে পারে না। পৃথিবীতে যা কিছু দেখছেন, যা কিছু ঘটছে, সব আমার আল্লাহ জানেন, আল্লাহ খবর রাখেন এবং আল্লাহ সবকিছু হিসেব রাখেন। আর বর্তমান সময় আমরা অনেকে মনে করি মানুষের বয়স বাড়ে, এটা দুনিয়ার হিসাব। যদি কোরআন হাদিসের হিসেব হয়, আল্লাহর হিসেব, আপনার বয়স কমছে। 1 ঘন্টা পেরিয়ে গেলে 1 ঘন্টা আয়ু কমে গেল, আপনার হায়াত কমে গেল। 1 ঘন্টা হায়াত দুনিয়া থেকে কম হয়ে গেল। একটা দিন পেরুচ্ছে, দুনিয়ার হায়াত একদিন কমে গেল। একটা বছর পার হচ্ছে, 1 বছর দুনিয়ার হায়াত কমে গেল। আমরা যারা আলেমরা, আপনারা হয়তো জানবেন না, যারা গবেষণা করছে কোরআন হাদিস নিয়ে, পৃথিবী নিয়ে, বড় বড় স্কলাররা, আমরা খুব চিন্তিত। এই কারণে দুনিয়ার মানুষ গাফিল। গাফিল মানে হচ্ছে অজ্ঞ। কি দেখে? দুনিয়ার মহাব্বতে, দুনিয়া। ওই জন্য কোরআনে আছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আমার কথা মনে রাখবে, আমার কথা বললেই যাদের হৃদয়ে ভয় আসবে, অন্তর কেঁপে যাবে, আল্লাহর কথা, রসুলের কথা, কোরআন হাদিসের কথা, পরকালের কথা, তাদের জন্য জান্নাতুল মাওয়া রাখা আছে, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু যারা দুনিয়াকে প্রাধান্য দিবে, এই দুনিয়া ছাড়া আর কিচ্ছু নাই। আপনি মসজিদে আসতে পেরেছেন, আল্লাহর কসম খেয়ে বলছে আপনি নিজের ইচ্ছায় আসেননি, আল্লাহ আপনাকে নিয়ে এসেছে। আমরা যারা এসেছি নিজের ইচ্ছায় নয়। তা না হলে আমি গাড়ি করে আসছিলাম, কি বুঝলেন, কতজন প্লেটে বিরিয়ানি খাচ্ছে, রোজা রাখে না, নিচে বুঝে দেখে না, এসছে বাইরে থেকে, বাজার করতে এসছে, হাওড়া থেকে এসছে, বর্ধমান থেকে এসছে, মুর্শিদাবাদ, বীরভূম থেকে কাপড় কিনতে এসছে, রোজা রাখে না, খাচ্ছে। তাদেরকে দেখে দুঃখ হলো, বেদনা হলো। আর মনে মনে করলাম, তাহলে এদের এই অবস্থা হলে যারা ইউপির মানুষ, যারা 24 ঘন্টা গাড়ি চালায় সারা রাত। আমি একটা পেপারে দেখেছিলাম, বর্ধমানে হাই রোডের ওপরে, জাতীয় সড়কের ওপরে একজন লরিওয়ালা ভোরের বেলায় ভাত রান্না করে সাহেরি খাচ্ছে। তার ইমান কতটা মজবুত, যে রোজা ছাড়বো না, আমি গাড়ি চলবে, রোজা চলবে, নামাজ ছাড়বো না, গাড়ি দাঁড় করিয়ে নামাজ আদায় করছে, গাড়ি দাঁড় করিয়ে নামাজ। এটা মুমিনদের আখলাক। তো যাদের দুনিয়ার প্রতি মহাব্বত আছে, আল্লাহ বলেছেন তাদেরকে জাহান্নামে পড়ে, জাহান্নাম। কিয়ামত তাদের কঠিন হবে। কিয়ামতের আলামত গুলো প্রকাশ পাচ্ছে। ছোট আলামত মানুষ বুঝতে পারবে, সাধারণ লোক আলেমরা ছাড়া ছোট আলামত বোঝা যাবে না। ছোট আলামত কি কি? নগ্নতা বেড়ে যাবে পৃথিবী, অভদ্রতা বেড়ে যাবে, ছোট লোক অমানুষ নেতা হবে, আর শিক্ষিতরা চুপচাপ বসে থাকবে। এগুলো কিয়ামতের মারাত্মক ছোট ছোট আলামত। বড় আলামত অনেকজন মনে করে কিয়ামত দেরি আছে। কিয়ামত কি একবারে হবে না? হাদিসে আছে কিয়ামতের আলামত যেগুলো আসবে, বড় আলামতের মধ্যে
সর্বপ্রথম তিনটে বড় আলামত ফুটে উঠবে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে দাজ্জালের আবির্ভাব, নাম্বার 2 ইমাম মেহেদীর আত্মপ্রকাশ, নাম্বার 3 হযরতে ঈসা মসিহকে আল্লাহ দমস্কের মসজিদে আসরের নামাজে নামাবে। এই তিনটে মারাত্মক ফুটে উঠবে। তিনি দাজ্জালকে হত্যা করবেন, ঈসা মসিহ 40 বছর জীবন যাপন করবেন পৃথিবীতে। দাজ্জালকে হত্যা করার পরে খুব জোর 7 থেকে 8 বছর শান্তি থাকবে, তারপর একটা মহাযুদ্ধ শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন ভারতবর্ষ জুড়ে বর্তমানে কিয়ামতের পূর্বে যে যুদ্ধগুলো হবে, ওগুলো একটাও যুদ্ধ দেশ নিয়ে নয়, গদি নিয়ে নয়, সব ধর্মযুদ্ধ হবে। ধর্মযুদ্ধ ভারতে শুরু হয়ে গিয়েছে, হিন্দু বনাম মুসলিম শুরু হয়েছে না হয়নি? ও আর আমি, এগুলো সব কিয়ামতের এক একটা করে আলামত ফুটে উঠছে। অথচ আপনি গাফিল আছেন, আলেমরা লক্ষ্য করছে। পরিবারের মধ্যে শান্তি থাকবে না, ভাই ভাই মিল থাকবে না, বাপ বেটায় মা বেটায় কারোর মধ্যে মিল মোহব্বত থাকবে না, ভাই ভাই কথা থাকবে না। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, আমি 7-8 বছর আসছি মিটিয়া বুড়ো, আমি যাদের কাছে বিল কেটেছি 5 ভাই একসাথে বিল কেটেছে, এখন 5 জন বলছে আমরা আলাদা। ওই ভাই অমুক জায়গায় আছে, ওই ভাই অমুক জায়গায় আছে। গত 4 দিন আগে আমার বাড়ির পাশ দিয়ে দামোদরের কেনেল বয়ে গেছে, বেটা আলেম ইমামতি করে, মাকে মেরেছে, মা এসে পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। এইরকম ছোটখাটো আলামত গুলো ফুটে উঠছে, কিয়ামত কাছে, দেরিতে। আর বড় আলামত গুলো কয়েক দিনের মধ্যে ফুটে উঠে সঙ্গে সঙ্গে কিয়ামত হয়ে যাবে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে বড় আলামতে যেটা ফুটে উঠবে, সেটা হচ্ছে পশ্চিম দিকে সূর্য ওঠা। আমলের সব দরজা বন্ধ হয়ে যাবে, তারপর আর মসজিদে এসে লাভ নাই, তারপরে আর যাকাত দিয়ে লাভ নাই, তারপরে আর দান করে কোনো আমলই আর কবুল হবে না, আমলের দরজা বন্ধ হয়ে যাবে, পশ্চিম দিকে সূর্য উঠবে। এরপরে যতগুলো আলামত থাকবে তাড়াতাড়ি ফুটে উঠবে, কয়েক দিনের ভেতরে কিয়ামত হয়ে যাবে। আর কিয়ামতের দিনে আল্লাহ তাআলা মানুষকে দাঁড় করাবেন, এটা ধ্রুব সত্য, এটাকে অস্বীকার আপনি করতে পারবেন। আমাদের মুসলিমদের কি আছে? পুনরুত্থান, মরে যাওয়ার পরে আল্লাহ আবার দাঁড় করাবেন, করাবেন না করাবেন না, এটা আমাদের আকীদা, এটা ইসলামের আকীদা। আর অমুসলিম ভাইদের আকীদা পুনর্জীবন, মরে যাওয়ার পরে আমরাই ফিরে আসি। আমি একটা জলসায় বলেছি, কিয়ামতের সকাল পর্যন্ত সময় রইল, একটা মানুষের দ্বারা প্রমাণ দাও যে আমি আগের জন্মে গরু ছিলাম, না হলে ছাগল, এই জন্মে মানুষ হয়েছি। একটা প্রমাণ দাও। পুনর্জীবন নাই, মিথ্যা বানানো গল্প। আর পুনরুত্থান এটা সত্য। কেন? এর দলিল কোরআন, রাসূলের হাদিস। নবীজি যেটা বলেছেন সত্য বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে যেটা বলেছেন সত্য বলেছেন। আমি কিয়ামতের দিনে দাঁড় করাবো, তার দলিল আছে। সূরা কিয়ামা আল্লাহ কসম খেয়েছেন, কখন বেঈমান কাফেররা নবীজিকে বলেছে, আপনি যে এত ভয় দেখাচ্ছেন কিয়ামত সম্পর্কে, এটা আমি বুদা বাংলায় বলছি, এত ভয় দেখাচ্ছেন, ভীত করছেন মানুষকে, কিয়ামতের দিনে আল্লাহ মানুষকে দাঁড় করাবে কি করে? বলে কেন? বলে মাটির সাথে মানুষ মিশে যায়, পুড়িয়ে দিলে ছাই হয়ে যায়। কোন মানুষ নদীতে পানিতে মিশে যায়, ডুবে যায়, আল্লাহ কি করে দাঁড় করাবে? তখন আল্লাহ তাআলা বললেন, হে নবী তুমি বলো, আমি কসম খাচ্ছি, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, কসম খাচ্ছি কিয়ামতের দিনে, ওয়ালা উকসিমু বিন্নাফসিল লাওয়ামা, আরো আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার, আয়াহসাবুল ইনসানু আল্লা নাজমা ইদামা, যারা বলে মানুষ মারা গেলে আমাদেরকে আল্লাহ পুনরায় কিভাবে দাঁড় করাবেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমা। শুধু তোমাদের আকৃতি নয়, চুল নয়, ভুরু নয়, চোখ নাক কান নয়, হাতেতে যে লাকির গুলো আছে, দাগ গুলো আছে,
এইগুলোকেও আমি আল্লাহ পরিপূর্ণ করে তোমাদেরকে দাঁড় করাতে সক্ষম, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এই কথা নিজে বললেন, আমি এইভাবে দাঁড় করাতে সক্ষম তোমাদেরকে, তোমরা অনুভব করতে পারো, আমি তোমাদেরকে এইভাবে দাঁড় করাতে সব থাকবে। এই সূরাতেই আছে, নবীজিকে প্রশ্ন করেছে ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, আপনি বলছেন কিয়ামত কবে হবে, বলুন কিয়ামত কবে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললে ওদিকে বলো, তাদিকে বেঈমান কাফেরকে যারা তোমাকে জিজ্ঞেস করছে কিয়ামত কবে হবে, ওই জন্য ভবিষ্যৎবাণী যারা করে হারাম, ভবিষ্যৎবাণী যারা করে তাদের ঈমান চলে যাবে। ভবিষ্যৎ সকলে বলুন কে জানে? আল্লাহ। ভবিষ্যৎ আল্লাহ জানে, তাছাড়া পৃথিবীতে কেউ জানে না। নবীজি আলামত বলেছেন কিয়ামতের, একটাও তারিখ বলেননি। কোন নবী কোন পয়গম্বর তারিখ বলতে পারেন? নবীজিকে যখন নবীজিকে প্রশ্ন করেছে কখন কিয়ামত হবে, কবে হবে বলুন, আপনি মানুষকে এত ভয় পাচ্ছেন? আল্লাহ উত্তর দিলেন ফাইদা বারিকাল বাসার, তোমাদের চোখগুলো স্থির হবে, ওয়া খাসাফাল কামার, যেদিনে চন্দ্র আলোহীন হবে, ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার, যেদিনে চন্দ্র আর সূর্যকে একটা রাস্তাতে টক্কর খাওয়াবে। এই ভাষার সঙ্গে কোরআনের বিজ্ঞানের ভাষা টক্কর খেয়েছে। টক্কর মানে এর বিপরীত, বিজ্ঞান যা বলেছে মিথ্যা বলেছে, আর বিপরীত কোরআনের বিপরীত বলেছে, যাতে ইসলাম সত্য প্রকাশ না পেয়ে যায় পৃথিবীর বুকে, লোক দলে দলে ঈমান আনবে। আজকে সোশ্যাল মিডিয়া আসার পরেই তো অগুন্তি অমুসলিম ভাই ইসলাম কবুল করছে, ঠিক কিনা? সত্য জানার পরে, হক জানার পরে তারা ইসলাম কবুল করছে। কেন? তারা হকটা জানতে পারছে। সোশ্যাল মিডিয়া ছিল না, এরা মিথ্যা প্রচার করেছে কোরআনের বিরুদ্ধে। যেমন আমরা স্কুলে পড়েছি পৃথিবীটা ঘুরছে, চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে, পড়েছেন না পড়েন না? স্কুলে পড়েছি, একদম মিথ্যা। কোরআনের সূরা ইয়াসিনে আছে কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন, নবমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে রাস্তায় চলমান, তারা নিজের রাস্তায় চলছে, এটা কোরআন সূরা ইয়াসিনের মধ্যে আছে, কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন। আর এই আয়াতের দ্বারা প্রমাণিত ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্য চলছে, আমি এদিকে মুখোমুখি সংঘর্ষ করাবো কিয়ামতের দিনে, সেই দিনটার নাম হবে কিয়ামত। ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষ তখন বলবে কোথায় পালালে বাঁচি। পরের আয়াতে বলছে নবী বলো কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইদিন মুস্তাকার, নিজের আল্লাহর কাছে রবের কাছে দণ্ডায়মন ছাড়া বিকল্প কোনো রাস্তাই থাকবে না। আল্লাহর কাছে হাজিরি দিতে হবে, দাঁড়াতে হবে, সেটা কিয়ামতের ময়দান। দুনিয়া কিছুক্ষণ আছে, মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, ধন দিয়েছে, সে আগে এখনই বললেন দাঁড়িয়ে, যতদিন আপনি বেঁচে আছেন মাল আপনার, আপনি মরে গেলে আপনার সন্তান হবে মালিক। মায়ের কোলে আমরা যখন জন্ম নিই, কেউ জিন্সের প্যান্ট গেঞ্জি পরে আসে নাকি? কি করে আসে? ন্যাংটো। আয়ারা আমাদের রক্ত মুছেছে, আয়ারা যারা দাইমা হয় তারা রক্ত মুছে দেয়, তারপরে কেনাটা ক্যাল একটাই, তোমার ফুফু, তোমার দাদি, তোমার নানি ক্যানাল একটা, তোমার নানি কাপড় পরিয়ে দেয়। ওই রকমই সেম, যেদিনে মারা যাবে খালি কাপড়টা লেপটিয়ে তোমার জানাজার নামাজ পড়ে তোমাকে কবরে দিয়েছে, কিচ্ছু থাকবে না। আপনার পরবর্তী জেনারেশন যারা থাকবে তারা মালিক। ওই জন্য কোরআনে আছে ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল ওয়া লা তুবাদ্দিল তাবদীরা। আল্লাহ যখন মাল দিবে কাছের গরিবকে আগে দান করবে, সে যদি হাত পাতে ফেরাও না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে। এই মাদ্রাসাওয়ালারা এসছে, আমরা এসছি এতিম আর মিসকিনের জন্য, গরিব গুরবর জন্য, যারা আপনাদের টাকায় আপনাদের পয়সায় মাদ্রাসায় ইলম হাসিল করছে। আপনাদের শুধু ইলম হাসিল করার পরে আপনার মসজিদে এই আমরা মৌলবীরা যতগুলো বক্তব্য দিচ্ছে, এদের সমস্ত নেকির হিস্সাদার
আমরা যারা পয়সা দিয়েছে মাদ্রাসায়, যাদের পয়সা সদকা ফিতরা যাকাত খেয়ে আমরা মৌলবি হয়েছি। পৃথিবীর একটাও বাপের বেটা মৌলবি বলতে পারবে না যে আমি যাকাত ফিতরা খেয়ে মৌলবি হয়নি। মাদ্রাসায় যারাই পড়েছে আপনাদের দান খয়রাতের পয়সায় আমরা পড়ে মৌলবি হয়েছি। আমাদের ইলিম গুলো কি দোয়া দিবে না আপনাদের? এই তালবিলিমদের ইলিম গুলো দোয়া দিবে, কিয়ামতের দিনে বুঝতে পারবে। এই তিনটে ব্যক্তি, এতিম মিসকিন, কাছের গরিব আর মুসাফির, এই তিনজনের দোয়া আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল করবেন তিনজনের দোয়া। আর পরের আয়াতে বলেছে ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। মিটিয়া বুরুজ কলকাতার একটা দামি জায়গা, পশ্চিম বাংলার দামি জায়গা, টাকা এখানে প্রচুর। ওই জন্য যারা ইয়ং ব্যাচ আছে, যারা যুবক আছে, তাদেরকে বলছি বাপের হালাল টাকা হারাম জায়গায় খরচ করো না। বাপের ইনকাম করা হালাল টাকা হারাম জায়গায় খরচ করো না, অপব্যয় করো না। কোরআন বলছে যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই। আল্লাহ কোরআনে বললেন সম্পদ দিয়েছে বাপের, হালাল পথে খরচ করো। খেতে পাবে না কেউ বলে না, সব থেকে দামি চকলেটটা খাও, সব থেকে দামি বিস্কুটটা খাও, খাবার জায়েজ আছে। কিন্তু সেই টাকা দিয়ে ফিল্ম দেখা, ক্রিকেট খেলা দেখা, সেই টাকা দিয়ে ऐश করা, আরাম করা। কালকে ইডেনে 60% মুসলিম বেরোজগার গিয়ে খেলা দেখেছি। ড্যান্স, গান, মিটিয়া বুঝের কেউ নাই, গাদা মাল আছে। তারা কি আল্লাহর কাছে পাকড়াও হবে না? এই মালগুলো অপব্যয়, আর অপব্যয় যারা করবে আল্লাহর কসম তাদের মাল তাদের কাছ থেকে কেড়ে নেবে, এবং তারা শয়তানের ভাই। শয়তান জান্নাতে কোনোদিন যাবে না, তার ভাই হলে জান্নাত পাবেন। ওই জন্যে আল্লাহ যাদেরকে মাল দিয়েছে নিয়োগ করেলেন আমরা হালাল পথে খরচ করব। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ 1 টাকা দিলে 1 টাকাটা হালাল পথে খরচ করুন, নিজের পেছনে খরচ করুন। আবার আপনি ভালো মন্দ খান। আপনাদেরকে একটা বাস্তব কথা বলি, আরব, কাতার, কুয়েত, ইরান, ইরাক, সেখানকার যারা ধনী তারা হারাম জায়গায় খরচ করেন, হালাল জায়গায় খাবারে দাবারে। ওই জন্যে তাদের মাল তাদের কাছে টিকে আছে, তাদের সম্পদ টিকে আছে, তাদের রাজশাহী টিকে আছে। তার কারণ হচ্ছে তারা হারাম জায়গায় খরচ করে। যেই হারাম জায়গায় খরচ করবে আল্লাহ তাকে শেষ করে দিবে। সিরিয়ার বাশার আল আসাদ কমের পয়সা দিয়ে 450 কোটি টাকার খালি গাড়ি কিনেছে। আল্লাহ তার সম্পদ শেষ করে দিবে, তাকে দেশ ছাড়া করে দিবে। লোকের পয়সায় ऐश করা। হাসিনার মতো বেঈমান লাখ লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করে দিয়েছে তার পরিবার, তার পরিবারের লোক, তার সন্তান, তার বোন, দেশের লোকের গরিবের টাকা। আল্লাহ তাকে রাজত্ব ভাগ পর্যন্ত খেতে দেয়নি, রানা ভাগ। আপনি মনে রাখবেন আপনার বাপের টাকা আপনি যদি হারাম পথে খরচ করেন আপনি রাঁধা ভাতও খেতে পারবেন। মৃত্যু চলে আসবে আপনার কাছে, বিপদ চলে আসবে আপনার কাছে। আর যদি আল্লাহর উপরে ভরসা থাকে, আর যদি হালাল পথে থাকে, আল্লাহর কসম করে বলছে আপনার কিছুই কেউ করতে পারবে। আপনি হালাল পথে চলুন। আর ব্যবসাকে আল্লাহ হালাল করেছে, ওই জন্য বরকত বেশি। মিডিয়া বলি এত টাকা কেন? ব্যবসা হালাল, সুদ হারাম। সুদেতে বরকত নেই, ব্যবসায় বরকত আছে, ব্যবসা হালাল। আপনি ব্যবসা করুন। আপনারা জানেন না, গ্রামগঞ্জে চলুন, আমার বর্ধমানে আমি যখন টাউনের একটা মাদ্রাসায় ছিলাম প্রথম জীবনে ফারেক হয়ে, তো আমি মাদ্রাসার গেটে মাঝে মাঝে দাঁড়াতাম। ছেলেরা চা খেতে গেলে তাদেরকে মেরে ঢুকাতাম। সকালবেলায় একজন মাস্টার 24 পরগনায় বাড়ি, চাকরি করে বর্ধমান, ওইখানেই বাড়ি করে আছেন। সকালবেলায় সবজি বাজার করতে এলে 100 গ্রাম করেলা কিনতে, কুমড়ো বলতো 50 গ্রাম কুমড়ো দে, সবজিওয়ালা বলতো বিক্রি নাই। এটা আমি চাকরিজীবীর কথা বলছি। আর একজন ব্যবসায়ী, তার 500 কুমড়োর দরকার পড়লে সে 1 কিলো কিনে। এটা বরকত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বরকত দিয়েছে। রমজান মাস বরকতের মাস। আর 21, 23, 25, 27, 29 এইগুলো সবাই ইবাদত করবো। বলুন ইনশাআল্লাহ। ইবাদতের রাত, ইবাদত করুন আল্লাহর কাছে পাবার জন্য।
মঙ্গলের জন্য। তবে দুঃখ, আমাদের পশ্চিমবাংলায় বেশিরভাগ জায়গায় 27 রাতে ইবাদত করে। বেদাত। কার বেদাত? আপনার বেদাত নয়, আমার বেদাত নয়। যে বলবে আমি 21, 23, 25, 27, 29 ইবাদত করব, তার বেদাত। যে বলবে কোন রাত নয়, খালি 27, তার বেদাত। কেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত্রিটা আল্লাহ গোপন করেছে। রাসূল বলেছেন তোমরা বিজোড় রাত্রিতে খোঁজ করো, বিজোড় রাত্রিগুলো ইবাদত করো, আল্লাহ লুকিয়ে দিয়েছে। একটা উদাহরণ বলি, কেউ যদি বলে 27 রাত্রিতেই হবে, তাহলে যারা জীবনে নামাজ পড়ে না তারাও তো পেরিয়ে যাবে। তোমরা বুঝতে পারলেন না? জীবনে নামাজ পড়ে না, খালি 27। আমাদের বর্ধমানে কিছু লোক আছে, বর্ধমানের বিখ্যাত মিষ্টি হচ্ছে সীতাভোগ আর মিহিদানা। বর্ধমানে তো 5 কিলো করে কিনে নিয়ে চলে যায় 27 দিনে, দিয়ে ইমামকে ধরে দেয়, নামাজের পরে বিলি দিবেন। বলে কেন? বলে জান্নাত। পুরো রমজান রোজা রাখে নাই, নামাজ পড়ে নাই, খালি 27। কাঁচা বেদা। আল্লাহ এদিকে হেফাজত করুক, আল্লাহ দিনকে কদর করার তৌফিক দান করুক, রমজানকে কদর করার তৌফিক দান করুক। বলুন আমিন। আল্লাহ আমাদের রোজা রাখাকে কবুল করুক, আমাদের ইফতারিকে কবুল করুক, শাহরিকে কবুল করুক, ইবাদতকে কবুল করুক। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আপনারা জানেন আমাদের মাদ্রাসা বড় মাদ্রাসা, 400 ছেলে বর্তমানে বোর্ডিং এ খাচ্ছে, 100 ছেলে পড়ে চলে যায়। আর দোয়া রাখবেন, আমি একটা বড় জায়গা কিনেছি, মেয়েদের ক্যাম্পাস তৈরি হচ্ছে, বিল্ডিং শুরু হয়ে গেছে, কারো কাছে আদায় করি না। মেয়েদের মাদ্রাসার জন্য আমি বিলও আনি না, টাকাও চাই না। কেন? মাদ্রাসা তৈরি হবে, তারপরে যার খুশি যাবে সে দিবে, নিজের টাকাই করছি। আল্লাহ যতদূর করাবে, আর কারোর মন গেলে দিবে। মেয়েদের মাদ্রাসা ওই জন্য বিলও ছাপাই নাই, এগুলো আগে মাদ্রাসা তৈরি হবে, মেয়ে ভর্তি করব তারপরে, এবং স্কুল প্লাস মাদ্রাসা দোয়া করব। 2খানা ক্যাম্পাস তৈরি করছি আপনাদের খিদমতে। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। আর যে যা পারবেন যাকাত সাদকা ফিতরা দিয়ে যান। আমি আছি কিছুক্ষণ, পাঁচুরে গিয়ে ইফতারি করব। আর রাত্রে আমার এটা টোনা মসজিদ না কিনা, চীনা মসজিদে আমার প্রোগ্রাম আছে। রাত 10টার পর থেকে 10:30 থেকে বায়ান হবে। আপনারা পারলে যাবেন সম্ভব হলে। আর দোয়া রইল, আপনারা আমার জন্য দোয়া করুন, আমার আব্বাজির জন্য। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।